अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। বাস্তবিক নাম যে করণ করা হয়েছে, নাম যে রাখা হয়েছে অনুষ্ঠানের মাটির মেহমান, এর মানে কি, কেন রাখা হয়েছে? এই জন্য রাখা হয়েছে কি এটা সত্য কথা, সবাইকে আজ যারা এই দুনিয়ার চলাফেরা করছে, হেঁটে বেড়াচ্ছে, কাজকর্ম করছে, বিজনেস করছে, কারোবার করছে, ধন সম্পদ অর্জন করছে, শিক্ষা অর্জন করছে, পড়ালেখা করছে, যে যাই করছে সবাইকে একদিন মাটির মেহমান হতে হবে। আর এই মাটি সবার সাথে এক ধরনের আচরণ করে না। কার সাথে কীরূপ আচরণ করে আর কার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যায়, এ সম্পর্কে আমরা জানি, শুনেছি বা অনেকেরই ভালোভাবে জানা আছে। আমরা এভাবেও বলি, ভাই ভালো আমল করলে কবর জান্নাতের বাগান হবে, আর শোনো মন্দ আমল করলে কিন্তু কবরে আযাব শুরু হয়ে যাবে। এইভাবে লোকদের মুখে আমরা শুনে থাকি। কবর কারোর জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের টুকরা আছে। এই দুনিয়াতে আমরা এসেছি যাতে দুনিয়ার রং তামাশায় পড়ে আমরা আখিরাতকে না ভুলে যাই। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই ঘাঁটি যে পার করতে পারবে, ফার্স্ট স্টেপ, প্রথম পরীক্ষা, ফার্স্ট এক্সাম, যে এটা পার করতে পারবে, এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে, সে আগের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, পাশ করবে। আর যে এই কবরে ফেল হবে, প্রথম ধাপ যে পার হতে পারবে না, আগের সব ধাপ তার জন্য কঠিন হয়ে যাবে। তো ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি এই প্রথম ধাপ, এই প্রথম যে পরীক্ষা আছে, এই পরীক্ষায় পাশ করার জন্য তোমরা দিন রাত চেষ্টা করো। আজ দুনিয়ার পরীক্ষায় পাশ হওয়ার জন্য আমরা মাসকে মাস পড়ালেখা করি, রাত্রে জেগে জেগে পড়ালেখা করি, কোনো মতে সার্টিফিকেট আমাদের হাতে চলে আসুক আর লোকেরা জেনে যাক কি সে এই পরীক্ষায় পাশ করেছে। পরিবারের লোকেরা, আত্মীয় স্বজন এবং বংশের লোকেরা এটা জেনে যাক কি অমুক পাশ করেছে। সুনাম অর্জন করার জন্য ভালো কথা, আপনি অনেক ডিগ্রি, অনেক সার্টিফিকেট আপনি অর্জন করুন, অনেক বড় পোস্টে চলে আসুন, ভালো কথা। তার সাথে সাথে পরীক্ষার যে একটা রয়েছে, আর সেটা বড় পরীক্ষা, সেই পরীক্ষায়ও আমাদেরকে পাশ করতে হবে। দুনিয়ার পরীক্ষায় যদি ফেল করি, আগামী বছর পরীক্ষায় পাশ হতে পারি, কিন্তু কবরের পরীক্ষায় যদি একবার ফেল করি তো পুনরায় পাশ করার কোনো ওয়ে, কোনো রাস্তা, কোনো পথ নেই। তো এই জন্য আমাদেরকে কবরের প্রস্তুতিও নিতে হবে। আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকুন। চলুন আমরা আগে দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করে, আল্লাহ তার 10টি গুনাহকে ক্ষমা করে দেয়, আর আল্লাহ তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেয়। তো যে ব্যক্তি দরুদ পড়বে তাকে সওয়াব দেওয়া হবে, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, তার সম্মানকে বাড়িয়ে দেওয়া হবে।
আসুন আমরা নিয়ত করি, আমরা এখন থেকে আমাদের নবীর উপরে দরুদ পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে কবরের আযাব সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সামনে দেখতেন, অনুরূপভাবে পিছনেও দেখতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে দাঁড়িয়ে লহে মাহফুজ পর্যন্ত দেখে নিতেন, এমনকি জমিনের নিচে কি হচ্ছে তাও আমার নবী দেখতে পারতেন। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কবরের আযাবও দেখেছেন এবং অনেকগুলো বর্ণনায়ও এসেছে। এক ব্যক্তি উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার জামানায় কোথায় যাচ্ছিল, রাতের বেলা ছিল, এক কবরস্থানের পাশ দিয়ে যখন অতিক্রম করলো তো দেখলো এক মুর্দা মৃত্যু ব্যক্তি কবর থেকে বেরিয়ে আসছে। তার দেহে আগুনের শিকল দিয়ে বাঁধা ছিল, তার শরীর একেবারে আগুনের মতো লাল হয়েছিল, তার গলার মধ্যে একটি বড় শিকল ছিল। পিছনে কবর থেকে আরও এক ব্যক্তি বেরিয়ে আসলো আর তার গলায় যে শিকল ছিল তা ধরে টেনে হেঁচড়ে আবার কবরের দিকে নিয়ে যাচ্ছিল। এই ব্যক্তি যাকে আযাব দেওয়া হচ্ছিল, যার গলার মধ্যে আগুনের শিকল ছিল, সে ওই ব্যক্তিকে দেখে বলল যে হে আব্দুল্লাহ, তুমি আমাকে পানি পান করাও। তখন পিছনে যে ছিল, যে শিকল ধরেছিল, সে বলল না, তাকে পানি পান করাইও না। এরপর টেনে হেঁচড়ে তাকে পুনরায় কবরে নিয়ে গেল। এ কথা সেই ব্যক্তি উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন কি তোমরা এখন থেকে রাত্রে একাকী কোথাও জঙ্গলে, একাকী কোথাও সফরে বের হবে না। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন বাস্তবিকই কবরের আযাব যে আছে এটা হক রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা কবরের আযাব থেকে কিভাবে বাঁচতে পারি সে সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন। যদি আমরা নেক আমল করি, সৎকর্ম করি, রিজকে হালাল অর্জন করি, মানুষকে যদি কষ্ট না দিই, মানুষের উপকারে যদি আমরা চলে আসি, মা বাবার যদি আমরা খিদমত করতে সক্ষম হয়ে যাই, ছেলে মেয়ে স্ত্রী এবং আত্মীয় স্বজনের যদি আমরা হক আদায় করতে সক্ষম হয়ে যাই, তাহলে আমরা কবরের আযাব থেকে বেঁচে যাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন, যা বলেছেন এবং কোরআনে পাকের মধ্যে যা নির্দেশ দেওয়া হয়েছে, সে অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে কবরের আযাব হবে না, আর কবরটা জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হয়ে যাবে। অনেক সময় লোকেরা টয়লেটে যায় কিন্তু প্রস্রাবের ছিটা থেকে বাঁচে না। রাস্তাতে যখন পথ অতিক্রম করে তো মানুষেরা অনেক সময় প্রস্রাব করে, তো ওই প্রস্রাবের ছিটা থেকেও বাঁচে না, বিশেষ করে যুবকেরা। তো যুবক হোক বা বৃদ্ধ হোক, সে যে হোক না কেন, প্রস্রাবের ছিটা থেকে বাঁচতে হবে। একটি রিওয়ায়েতে রয়েছে কি এক ব্যক্তি কোথাও চলে যাচ্ছিল, তো দেখলো কি এক কবর থেকে এইভাবে আওয়াজ চলে আসছে, প্রস্রাব প্রস্রাব কি, কলস কলস কি, এভাবে কবর থেকে আওয়াজ আসছিল। এই ব্যক্তি ভয় পেয়ে গেল, এর পূর্বে কখনো এভাবে কবর থেকে আওয়াজ আসতে সে শুনেনি। সে কাউকে জিজ্ঞেস করলো আর বলল, ভাই এ কি কাণ্ড, কবর থেকে আওয়াজ আসছে, প্রস্রাব প্রস্রাব কি, কলস কলস কি? তো কেউ বলল, এই ব্যক্তি প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না, প্রস্রাব করত কিন্তু তার ছিটা তার গায়ে এসে পড়তো, তার পায়ে, তার জামায় এসে পড়তো, কিন্তু সে তার ছিটা থেকে বাঁচার চেষ্টা করতো না। তার স্ত্রী তাকে বারণ করত, তারপরেও সে বলতো, কই কই ছিটা পড়েছে দেহে, না না পড়েনি। অথচ তার দেহে প্রস্রাবের ছিটা পড়তো কিন্তু বাঁচার চেষ্টা করতো না। তখন সে ব্যক্তি বলল, কলস কলস কি? তখন কেউ বলল কি এক ব্যক্তি এর কাছে এসেছিল পানি চাওয়ার জন্য।
সে এক কলসের দিকে ইঙ্গিত করে দিল, ইশারা করলো কি যাও ওখানে পানি আছে। সে যখন গেল সেখানে, তো সেখানে কোনো পানি ছিল না, আর পানি না পাওয়ার কারণে সে ব্যক্তি মারা গেল। এই দুই অপরাধে তার কবরে আযাব হচ্ছে, আর প্রতিদিন তার কবর থেকে এইভাবে শব্দ আওয়াজ ভেসে আসছে, প্রসাব প্রসাব কি আর কলস কলস কি। তো কারো সাথে উপহাস করতে নেই, কেউ যদি পানি চায় পান করতে তাকে দিয়ে দিতে হয়। আর যে সকল যুবক ভাইয়েরা রয়েছে বা বৃদ্ধ রয়েছে, সকলের উচিত তারা যাতে প্রসাবের ছিটা থেকে বেঁচে যায়, কেননা প্রসাব নাপাক রয়েছে। আর যে নাপাক কি অবস্থায় থাকবে তো রহমতের ফেরেশতা তার থেকে দূরে সরে যাবে। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা প্রসাবের ছিটা থেকে বাঁচার চেষ্টা করব। অনেক সময় অনেক লোকের প্রসাবের কারণে কাপড় নষ্ট হয়ে যায়, তো তার উচিত হবে সে যাতে কাপড় চেঞ্জ করে নেয় বা ধুয়ে নেয়, নাপাকি অবস্থায় যেন না থাকে। প্রিয় ইসলামী ভাইরা, এই সমস্ত বিষয়গুলো আমাদের জানার অনেক প্রয়োজন রয়েছে। আচ্ছা, এখানে আরও একটু কথা বলতে হয় কি অনেকের উপরে গোসল ফরজ হয়ে যায়, অথচ সে সারা দিন নাপাকি অবস্থায় সময় অতিবাহিত করে দেয়, গোসলও করে না। এমন করা কিন্তু ঠিক নয়। যে ঘরের মধ্যে ছবি থাকে, কুকুর থাকে, আর যার উপরে গোসল ফরজ হয়েছে সে যদি গোসল না করে তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। তো আমরা যদি রহমত চাই তাহলে ঘরের মধ্যে যদি ছবি কারো লটকানো থাকে, টাঙানো থাকে, তাহলে সেটাকে সরিয়ে দিতে হবে। গোসল যদি কার উপরে ফরজ হয়ে থাকে তো সে যাতে গোসল তাড়াতাড়ি করে নেয়। আর ঘরের মধ্যে কুকুরও রাখা যাবে না, কেননা ঘরে কুকুর যদি রাখা হয় তাহলে রহমতের ফেরেশতা আসবে না। এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদেরকে দিয়েছে, যে দিন আমাদের মাঝে নিয়ে এসেছে, যে শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে তা খুবই স্বচ্ছ এবং খুবই সুন্দর এবং আলোকিত রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের বিধান অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আর আমাদের দ্বীন, আমাদের ধর্ম বলে সকলের সম্মান করা, ছোট হলে তাকে স্নেহ করা, বড় হলে তাকে সম্মান করা। আর এই সমস্ত লোক যারা আছে, যারা সম্মানের পাত্র রয়েছে, এর মধ্যে থেকে বেশি সম্মান করতে হবে মাকে, বাবাকে। হযরত সৈয়দনা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, মওলা জান্নাতে আমার বন্ধু কে হবে তার সম্পর্কে আমাকে জানিয়ে দাও। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে আমার কলিম, হে আমার মূসা, জান্নাতে তোমার বন্ধু এক কসাই হবে, আর সে অমুক শহরে থাকে। মূসা আলাইহিস সালাম যখন শুনলেন তো জান্নাতে যে মূসা আলাইহিস সালামের বন্ধু হবে, রফিক হবে, দোস্ত হবে, তার খোঁজে বের হয়ে গেলেন। এক শহরে পৌঁছলেন তো দেখলেন এক কসাই আছে। তো মূসা আলাইহিস সালাম বললেন, তুমি কেমন আছো? তুমি গোস্তের ব্যবসা করছো, ভালো কথা। তুমি কি আমাকে নিজের মেহমান বানাবে? তো সেই কসাই বলল, ভালো কথা, একটু অপেক্ষা করুন। মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ অপেক্ষা করলেন আর দেখতে চাচ্ছিলেন কি তার আমল কি, কেননা আল্লাহ তাআলা তাকে আমার বন্ধু বানাবে জান্নাতে, নিশ্চয়ই তার বিশেষ কোনো আমল আছে। মূসা আলাইহিস সালাম তার দোকানে রইলেন। এরপরে সেই ব্যক্তি বলল, চলুন আমার বাড়িতে, আপনাকে দাওয়াত করব। বাড়িতে যখন মূসা আলাইহিস সালামকে সেই কসাই নিয়ে গেল তো এক রুমে এক জায়গায় বসিয়ে দিলেন, আপনি বসুন, আমি আসছি। তো সেই কসাই এক জায়গা থেকে দুটি টুকরি বের করলো বড়, যেখানে তার মা ছিল এবং বাবা ছিল। নিজের হাত দিয়ে ওই কসাই নিজের মাকে,
বাবাকে খাবার খাওয়াচ্ছে, তার মুখ পরিষ্কার করে দিচ্ছে, তার কাপড়গুলোকে চেঞ্জ করে দিচ্ছে। তো মুসা আলাইহিস সালাম দেখলেন কি এই ব্যক্তি কি করছে। যখন সেই ব্যক্তি একটু বাইরে গেল কারো ডাকে সাড়া দেওয়ার জন্য, এদিকে মুসা আলাইহিস সালাম তার বৃদ্ধ মা বাবার কাছে চলে আসলেন। মা বাবা দেখে অনেক খুশি হয়ে গেল, মুসা আলাইহিস সালামকে চিনতে পারলো এবং মুসা আলাইহিস সালাম এর দিনের মধ্যেও দাখিল হয়ে গেল। আর উভয়ে সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে দেখার পরেই মৃত্যুবরণ করলো। কসাই যখন তার মা বাবার কাছে আসলো আর মৃত্যু অবস্থায় দেখলো, তো কসাই বলল, নিশ্চয়ই আপনি মুসা আলাইহিস সালাম হবেন। কেননা আমার মা বাবা দোয়া করতো, হে আল্লাহ আমাকে মৃত্যু দিও না ওই সময় পর্যন্ত যতক্ষণ না আমি মুসা আলাইহিস সালামের দিদার না করে নিই, মুসা আলাইহিস সালামের জিয়ারত না করে নিই, ততক্ষণ আমাকে মৃত্যু দিও না। প্রত্যেক দিন আমার মা বাবা এইভাবে দোয়া করতো আপনাকে দেখার জন্য, আর এইভাবে দোয়া করতো, হে আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখো। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কে এক কসাই মা বাবার খিদমত করার জন্য মুসা আলাইহিস সালামের রফিক বন্ধু হয়ে গেল, আর তাও কোথায়? জান্নাতে। তো মুসা আলাইহিস সালাম ওই কসাইকে বললেন, তুমি কি জানো আমি তোমার সাক্ষাতে কেন এসেছি, তোমার খোঁজে কেন বের হয়েছি? তোমাকে এই সুসংবাদ শোনানোর জন্য যে আল্লাহ তাআলা আমাকে তোমার সাথে জান্নাতে বন্ধু হিসাবে রাখবে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সবাইকে সম্মান করব, তার সাথে সাথে বেশি সম্মান আমরা করব মায়ের এবং বাবার। আমরা সবারই খিদমত করব, তার চেয়ে বেশি খিদমত করব বাবা এবং মায়ের। কসাইয়ের মা দোয়া করেছিল কি আল্লাহ আমার ছেলে আমার এত খিদমত করে, আমার এত দেখাশোনা করে, মওলা তুমি আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখিও। এক মায়ের দোয়া কবুল হয়ে গেল, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন কে তুমি ওই কসাইয়ের সাথে সাক্ষাৎ করো, কেননা ওই কসাইকে আমি তোমার সাথে জান্নাতে বন্ধু হিসাবে রাখবো। তো মা যদি দোয়া করে দেয়, বাবা যদি দোয়া করে দেয়, তো আল্লাহ তাআলা দোয়া সেটা কবুল করে নেয়। আসুন, জান্নাতে যাওয়ার একটা পথ রয়েছে, মা বাবাকে রাজি করা, মা বাবাকে খুশি করা, মা বাবার খিদমত করা, মা বাবা যদি কষ্টে থাকে তার কষ্টকে লাঘব করা, অসুস্থ হলে তার সেবা যত্ন করা, তার চিকিৎসা করা। যদি আমরা এমনটি করি আর মায়ের হৃদয় থেকে সন্তানের জন্য যদি দোয়া বের হয়ে যায়, তো সেই দোয়া আসমানকে ভেদ করে আর সে মুআল্লা পর্যন্ত পৌঁছে যাবে, আর আল্লাহ তাআলা মায়ের দোয়া সন্তানের হকে কবুল ও মঞ্জুর করে নেবে। তো আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা মা বাবার বেশি খিদমত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর মা বাবা যদি দোয়া করে দেয়, তো আল্লাহ তাআলা সেই সন্তানকে কবরের আযাব থেকেও বাঁচিয়ে নেবে এবং তার কবরকে আল্লাহ তাআলা কিয়ামতের সকাল পর্যন্ত আলোকিত করে দিবে। আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। এই অনুষ্ঠানে আমরা অনেকগুলো দিক নিয়ে আলোচনা করি কি কীভাবে আমাদের কবর আলোকিত হবে, আর দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার ফাসাদ থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে আমরা কিভাবে বাঁচব তার সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনী চ্যানেলের সঙ্গে রাখুক, মদিনী চ্যানেল দেখে নিজের আখিরাতকে আলোকিত করে নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।